أمن هو قانت آناء الليل ساجدا وقائما يحذر الآخرة ويرجو رحمة ربه قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون মানুষ কাজ করে, কাজের বলা যেতে পারে যে দুটো অংশ, একটা হলো সরাসরি যেটা করা, আর আড়ালে হচ্ছে এখান থেকে কিছু আশা করা। আর ওটাই কাজ থেকে যে আশা করে ওটাই প্রধান, ওই আশা আছে বলেই শ্রম দেয়। আশা যদি না থাকতো তাহলে এই শ্রম দেওয়ার জন্য সে উদ্যত আগ্রহী হতো। আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমান, যারা রাত যাপন করে সিজদার মধ্যে, কিয়ামের মধ্যে, এগুলো কিছু সে করছে। ইয়াহদারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাত রাব্বিহ, আখিরাতকে ভয় করে, আখিরাতের জন্য প্রস্তুতি নেয়, আর তার রবের রহমতের আশা করে। ওই আশার যে অংশ, ওই অংশ যদি না থাকে তাহলে করার অংশ করবে। কৃষক জমিতে মেহনত করে ফসলের আশায়, ফসল যে জিনিস আশা করে সরাসরি ওইটা পাওয়ার তার কাছে কোনো স্রোত। জমিতে চাষ দেওয়া আর ফসল নেওয়া তো ভিন্ন জিনিস, সম্পূর্ণ ভিন্ন। ফসল তো গায়েব থেকে আসবে, যেটা তার কোনো নিয়ন্ত্রণ নেই। বীজ লাগালো, পানি দিল, সার দিল, সবই করলো, ফসল না হতে পারে। কিন্তু মেহনত যে করে ওটা ওই আশাতেই করে। ব্যবসায়ী ব্যবসা করে লাভের আশায়, লাভ নাও হতে পারে। ব্যবসা করা ভিন্ন, লাভ হওয়া ভিন্ন। ভিন্ন যদি না হতো তাহলে সবাই লাভ হতো, তা তো লাভের আশা আছে বলে ব্যবসা করে। আর ওই কাজের মধ্যে আর যেটা আশা করে দুটোর মধ্যে সমন্বয় থাকা যায়, যেমন পরস্পর বিরোধী না হয়ে যায়। এটা হতেই পারে না যে কাজ করছে এমন যে কাজের সাথে তার ওই আশা কোনো সম্পর্ক নেই। কৃষক জমিতে মেহনত করছে, তা জিজ্ঞেস করলো যে তুমি কি আশা করো? যে বললো বিএসসি হতে পারে, এমএসসি ডিগ্রি হতে পারে। পাগল, জমিতে চাষ দেওয়ার সাথে বিএসসি এমএসসি কি সম্পর্ক? কোনো সম্পর্কই নেই। ছেলে পড়াশোনা করছে, তুমি কি আশা করো? ফুলকপি হতে পারে, বাঁধাকপি হতে পারে, একই কথা বলছে। কেন? যে ওর শ্রমের সাথে ওর আশার কোনো সম্পর্ক নেই। এখন আশা ছাড়া কোনো শ্রম হয়ও না, আর শ্রমের সাথে তার আশার সম্পর্ক থাকা যায় না। যদি থাকে কিছুদিন পরে ওটা টিকবে না, ছেড়ে দেবে। দিনের মেহনতের ক্ষেত্রে ওই কথা বলেছে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে যেরকম বলেছেন। রাত যাপন করছে, রাত যাপন করাটাই শুধু নয়, রাত যাপন এমনি থেকেই করছে না, ও কিছু আশা করে বলেই রাত যাপন করছে, আল্লাহ রহমতের আশা করে। ওই আশা যদি মনের মধ্যে না থাকে তাহলে সিজদা করা, কিয়াম করা কোনোটাই তার, যদি বা করে, টিকবে না। দেখা দেখি করলো, সবাই করে, সবাই তাহাজ্জুদ নামাজ পড়ে, তো আমিও পড়তে ধরলাম। কিন্তু বাকি যে তাহাজ্জুদ নামাজ যারা পড়ছে ওদের তো আল্লাহ রহমতের আশা আছে, তার মনের একটা ভিন্ন অবস্থা। আমার মনের ভিতরে ওই অবস্থা নেই, আমি ওদের দেখা দেখি করছি। তো দেখা দেখি যেটা, ওইটা বেশি দিন টিকবে, ও ক্লান্ত হয়ে যাবে আর ছেড়ে দেবে। দিনের কাজের মধ্যে, দুনিয়ার কাজের মধ্যে বিনা আশায় করছে এরকম খুঁজে পাওয়া যায়। কৃষক জমিতে মেহনত করছে, ফসল আশা করে না, বা ব্যবসায়ী ব্যবসা করতে লাভ আশা করে না, এরকম পাওয়া যাবে না। যে যে কাজ করছে একটা আশা আছে বলেই কাজ করছে। বেতন পাওয়ার একটা সম্ভাবনা না থাকলে ও চাকরি করবে না। কিছুদিন করে, কোন কোন প্রতিষ্ঠান রকম চাকরি করে, কিন্তু কিছুদিন দেখে, তারপর যখন আস্তে আস্তে ধরন হয় যে বেতন আর দেবে না, যতদিন পর্যন্ত আশা করে তো একটা আশার উপর করতে থাকে। কিন্তু যদি এই সন্দেহ বেড়ে যায়, একটা সীমানা অতিক্রম করে গেলে আর ডিউটিতে আসবে না। দুনিয়াতে বিনা আশায় করছে এরকম দেখা যায়। দিনের ব্যাপার একটু অস্পষ্ট, একেবারে বিনা আশা করে না, কিন্তু
আশার মধ্যে নানান ধরনের অস্পষ্টতা থাকে। আর এটা হতেই পারে, কারণ মানুষের মনের ভিতরে তার নিজে অনেকগুলো ইচ্ছা আছে। এখন হচ্ছে তার মনে যে ইচ্ছা আছে, সে ওই ইচ্ছাকে সামনে রেখে আল্লাহর ইবাদত করছে, আশা করে যে আমি যদি আল্লাহর ইবাদত করি তো আল্লাহ তাআলা আমার ইচ্ছা পূরণ করে। আর এই ধরনের কথা কোরআন শরীফে, হাদিস শরীফে বিভিন্ন ভাবে আছে। বাকি তাফসীর যে কোন ইচ্ছা পূরণ হবে, কোন ইচ্ছা পূরণ হবে না, ওগুলো নেই, কিন্তু সে নিজেকে বুঝে। ছাত্র সে ধারণা করে যে আমি যদি দিনে কাজ করি তো বেশি নম্বর পাবো, ব্যবসায় মনে করে বেশি লাভ পাবো। আল্লাহ তাআলা অনেকগুলো ভালোর ওয়াদা করেছে সফলতা। সফলতার ব্যাখ্যার যে ভালো নম্বর, ওটা ছাত্রের তার নিজের, কোন তাফসীরের মধ্যে এই কথা নেই সফলতা মানে ফার্স্ট ডিভিশন। কিন্তু ছাত্র নিজে ওর তাফসীর বানিয়ে নিচ্ছে। আল্লাহ সফলতার কথা বলছে, ব্যবসায় তার নিজস্ব তাফসীর বানিয়ে নিয়েছে যে তার মানে অনেক টাকা। যে চাকরি করে সে মনে করে প্রমোশন। প্রথম অসুবিধা হলো যে কি আশা করে ওটা পরিষ্কার, নিজের ধারণা আশা করে, আর সেটাও অনেকদিন পরে তারপর আবার টিকেও না, পরিবর্তন হয়ে যায়। কারণ দুনিয়াতে মানুষ মনের আশা এমনি থেকেই তার পরিবর্তন হতে পারে। যে ছেলে ফার্স্ট ডিভিশন নিয়ে আশা করে, তো ফার্স্ট ডিভিশন আশা কদিন না করে, পাস করলেও এই ফার্স্ট ডিভিশন আশাটা ছুটে যায়, কারণ পাস করা হয়ে গেছে। ফেল করলেও কদিন পরে ছুটে যায়, বয়স হয়ে যায়, তখন আর পড়ার সাথে আর সম্পর্কই নেই, বদলে যায় দুনিয়ার সবগুলো। এটাও তার মধ্যে বদলে যায়। দিনের ব্যাপারে অতি অতি বড় অসুবিধা হবে যে মেহনত কিন্তু মেহনত কি নিয়ে আশা মেহনত করছে ওই ব্যাপারে তার ধারণা বড়ই অস্পষ্ট। মাদ্রাসাতে ভর্তি হলো ইলমের জন্য। ইলমের লক্ষ্য আল্লাহর সাথে সম্পর্ক হওয়া, দিনদার হওয়া, আল্লাহ ওয়ালা হওয়া। যে শব্দগুলি বিভিন্ন ধরনের শব্দ, অর্থ মোটামুটি একই, দিনদার হওয়ার জন্য, আল্লাহ ওয়ালা হওয়ার জন্য। কিন্তু যারা মাদ্রাসায় পড়ে তাদের মধ্যে বেশ একটা অংশ পাওয়া যাবে যে আল্লাহ ওয়ালা হওয়ার আগ্রহ তেমন একটা নয়, কম। তার চেয়ে বেশি আগ্রহ ভালো রেজাল্ট করা, যেন খুব নাম ধাম হয়, কিছু ব্যবধান হয়ে গেল। একই ক্লাসে একই মাদ্রাসায় দুই ছেলে পড়ছে, একজনের লক্ষ্য আল্লাহ ওয়ালা হওয়া, পড়া তার উপলক্ষ, আরেকজনের লক্ষ্যই হচ্ছে পড়া এবং নাম করা ছাত্র। আর যদি এটা আল্লাহ ওয়ালা হওয়া তার মনে থেকে একেবারেই ছুটে যায় তো ওটা দিনই আর থাকবে, দুর্বল হয় ওই মাত্রায়, তার মধ্যে দিনের মধ্যে দুর্বলতা আসবে। আর এই কাজগুলো যে কোনো ময়দানে হতে পারে। পীরের মুরিদ ধরুন, দুজন একসাথে মুরিদ করে, দুজন একসাথে ওজিফা আদায় করে। একজনের লক্ষ্য এর ভিতর দিয়ে সে আল্লাহকে পাবে, আরেকজনের লক্ষ্য খেলাফত পাবে, সে নিজে কিন্তু পরে পীর হয়ে যাবে। আর এই দুটো জিনিস এমন ভাবে পাশাপাশি থাকে যে আলাদা করে দেখা মুশকিল। কারণ যারা আল্লাহওয়ালা হয় তারাও প্রায় খলিফা হয়ে যায়। তো সেই হিসাবে আল্লাহওয়ালা হওয়ার খেলাফত পাওয়া দুটো যে ভিন্ন জিনিস, এটাও তো বোঝা মুশকিল। যারা আল্লাহওয়ালা থাকেন তারা ভালো আলিম হয় অনেকেই, তো সেই হিসেবে ভালো আলিম হওয়া এবং আল্লাহওয়ালা হওয়ার যে দুটো ভিন্ন জিনিস, এটাও আলাদা করা মুশকিল। তা দুটো একসাথে চলছে। তাদের ব্যাপার তো আমাদের সমস্যা নয়, কিন্তু আমাদের সমস্যা হলো আমাদের তবলিগের ভিতরে। তো তবলিগের মধ্যে যারা আসছে মূল মেহনত আল্লাহওয়ালা হওয়ার জন্য, কিন্তু কেউ যখন মেহনত মধ্যে আসে, মেহনত করতে থাকে, তো ক্রমেই সেই মেহনত তাকে নিজ দিকে টানবে। আর আল্লাহওয়ালা হওয়ার, আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার কথা ক্রমেই তার কাছে দুর্বল। মানে ওই যে ব্যক্তি দুর্বল হচ্ছে তার কথা বলছি, আরো অনেক আছে তার কাছে আল্লাহওয়ালার আগ্রহ ক্রমে তার আরো সবল হচ্ছে, কিন্তু অনেক আছে তার মধ্যে সবল হচ্ছে না, বরং ধীরে ধীরে নাম করা উঁচু মাত্রার তবলিগি হওয়ার তার মনকে দখল করছে। উঁচু মাত্রার তবলিগ মানে কি? যে তবলিগ হিসেবে তার খ্যাতি থাকবে, পরিচিতি থাকবে,
আর এলে এটি একটু একটু কেরিয়ার মতো প্রমোশন পাবে, ধাপে ধাপে উপরে যাবে, এই ধরনের একটা আনুষ্ঠানিক সাংগঠনিক উন্নতির মধ্যে যাওয়া, এইটার দিকে তার মনোযোগ থাকবে। আর ওইটা একই সমস্যা যে আল্লাহওয়ালা হচ্ছে তাদের মধ্যেও কেউ এইভাবে যাচ্ছে, এটা যে ভিন্ন এটা ধরা মুশকিল। হযরত মাওলানা ইজাজুল্লাহ আলাইহি আল্লাহওয়ালা ছিল, অর্থবিজ্ঞান আমিরও ছিল, মাওলানা ইউসুফুল্লাহ আলাইহি, মাওলানা এনামুল হাসান রহমাতুল্লাহ আলাইহি, ইনাদের ব্যাপারে আমাদের ধারণা ইনারা আল্লাহওয়ালা ছিল। আর এটার সাথে সাথে যে এই কাজের জিম্মাদারও ছিলেন, সম্মানে ছিল, খ্যাতি ছিল। তো আমিও আল্লাহওয়ালা হই ইনাদের মতো, এইটার মধ্যে ওই ঢুকে গেল অস্পষ্টতা। কেউ যদি বলে যে ইনার মতো বলতে ইনার মতো আল্লাহওয়ালা হও বোঝাতে পারে, আবার যে ইনার মতো বিরাট আমিরও বোঝাতে পারে। একবার চাই জিন্দগি, দুনিয়ার রাজাবার সাথে কিছু কম নয়। ভিতরের মধ্যে পার্থক্য আলাদা করা মুশকিল, এদিকে যেতে পারে ওদিকে যেতে পারে। যদি দিনের পথ আমাকে আসল দিনের দিকে না টানে, অন্যদিকে টানতে আরম্ভ করে, তাহলে ওইটা ক্রমে আর দিনের পথ থাকলো না। দিনের পথ যদি না থাকে, সেই পথে চলে আমার আগ্রহ ক্রমে কমে আসবে। কিছু এই ধরনের যে মুসা আলাইহিস সালামের পথের পথ হিসেবে মুসা আলাইহিস সালাম পথ ভালো লাগে, ওনার কাজ আমল আচরণ আখলাক সব ভালো লাগে। আমি মুসা আলাইহিস সালামের যেভাবে জীবন সেইভাবে জীবন চাই, মুসা আলাইহিস সালামের যে আমল সেই আমল চাই। মনের ভিতর আবার আশা করছি যে মুসা আলাইহিস সালামের এই পথ আমাকে কারুনের মতো বাড়িতে পৌঁছাবে, বড় ধুমধামে রাজবাড়ি হবে। তো মুসা আলাইহিস সালামের পথ তো নিয়ে যায় ঝুঁকির দিকে। পথ মুসা আলাইহিস সালামের ভালো লাগছে, সেই পথে চলছি আর আশা করছি কারুনের বাড়িতে পৌঁছাবো। তো মুসা আলাইহিস সালামের পথে যদি পথিক হয় আর কারুনের বাড়ি পৌঁছাবার আশা করে, ওর চলার মধ্যে আর আশার মধ্যে দ্বন্দ্ব আছে, বিরোধ আছে। সরাসরি এই জিনিস দেখা যাবে না যে কেউ মুসা আলাইহিস সালামের পথে চলতে আর বলছে আমি কারুর বাড়ি যাবো, কিন্তু ওই ধরনেরই জিনিস দিনের মধ্যে মেজারের মধ্যে মানুষের থাকে। ছাত্র মনে করে যে তবলিগ করে করে আমার রেজাল্ট ভালো হবে, আল্লাহ সাহায্য করবে, রেজাল্ট ভালো হবে, রেজাল্ট যখন ভালো হবে বড় চাকরি হবে, আর বিরাট তবলিগি হবে, আর খুব খুব মান সম্মান হবে, খুব মান সম্মান হবে, বড় বাড়ি থাকবে, দিনে মেহনত করবে। এসব কিছু তাকে অজান্তে তার দুনিয়ার চাওয়া তার মনকে দখল করেছে, আর পথ হিসেবে দিনের পথ অবলম্বন করেছে। তো দিনের পথ দুনিয়া চাওয়া আসা যায়। শয়তান আবার তাকে বোঝায় যে এগুলোর জন্য দোয়া করে, আর দোয়ার জন্য একটা দিন হিসাবে দোয়াকে শয়তান তাকে শিখিয়ে দেয় যে বর্তমানে দিনের কাজ পুরা দুনিয়াতে বাড়ছে, ধনী গরিব সব ধরনের লোক আসে, পুরুষ আসে, মস্তুরাতে জামাত আসে, মস্তুরাতে জামাতে যদি ইস্তেফাল করার ভালো করার জন্য। তো সেই জন্য যদি আমার বড় বাড়ি থাকে, আলাদা গেট থাকবে, পুরুষদের জন্য গেট একটা আলাদা, মহিলাদের জন্য আলাদা গেট, জানালা টানা যেগুলো থাকবে ওরকম কিছু রঙিন জানালা থাকবে যাতে বাইরে থেকে ভিতর দেখা না যায়, গাড়িও থাকবে, পুরুষদের ইস্তেফারের জন্য একটা, মহিলা ইস্তেফারের জন্য আরো 2-3টা আলাদা গাড়ি থাকবে। এসব কিছু আল্লাহর রাস্তা, নফসের কোনো দোকানের মধ্যে নেই, এসবই আমি আল্লাহর রাস্তায় চাচ্ছি। দিনের খাতির আর দিনের কাজ করছি, আর আশা করছি আল্লাহ তাআলা আমাকে এগুলো কমিয়ে দেবে। যেহেতু আমি দিনের কাজ করছি, আল্লাহ তাআলা বলছি যে দিনের কাজ করে আল্লাহ তাআলা তাকে দিনের কাজে সাহায্য করে। তো দিনের কাজে সাহায্য করতে সে মনে করে এখন তার বিরাট বাড়ি হবে, কয়েকখানা গাড়ি হবে, চাকর বাকর প্রচুর থাকবে, স্বাধীন থাকবে, আর এই সবগুলো ঘুরে ফিরে আবার ওই মনকে বারবার করে বলে যে সব আল্লাহর রাস্তা। তো এইভাবেই অস্পষ্টভাবে তার মনের ভিতর থাকে কারণের স্বপ্ন, আর আমল থাকে মুসা আলাইহিস সালামের। তো মুসা আলাইহিস সালামের আমল কারণের স্বপ্ন বাস্তবায়ন করা, কিন্তু অজান্তে সে ফাঁদের মধ্যে পড়ে গেছে, আর একটা জীবনে জানিও না। আবার জানে বা অনেক সময় যখন তাকাই, এটাও তো অনেক সময় দেখতে পাই যে একজন গরিব মানুষ, সে খুবই মেহনত করে, জিকির করে, তিলাওয়াত করে, কিন্তু তার কিছু মানুষ পাত্তা দেয়ও না, তাকে খুশুজি কাছে যায়ও না,
মুরব্বীরা যখন আসে মুরব্বী তাকে খোঁজখবর করে না, তারপরে ডেকে নিয়ে তো সেখানে বসায় না। আর ওখানে বড় একজন নাম করা বিরাট ধনী কন্ট্রাক্টর বা কিছু একটা কাজে টাজে তেমন একটা নেই, কথা আছে একবার হয়তো 3 দিন কখনো গিয়েছে, কিন্তু মুরব্বীরা যখন আসে খুঁজে খুঁজে অনেকে স্পেশাল সালামে দেন, স্পেশাল মুসাফা তার সাথে করেন। তারও কাছে একটু এমন হয় যে কথা তো ঠিকই, যদিও আমরা অনেক টাকা পয়সা থাকে তো মুরব্বীদের দোয়াও পাচ্ছে, ও তো অনেক দিকেই করে, কিন্তু তার জন্য সবাই করেন তো দোয়া করবে। মনের ভিতরে পুরা দুনিয়ার মানুষ যেসব জিনিস চায়, যেহেতু আমি সমাজের মধ্যে আছি, এতে আমার মন মুক্ত হয় না। আর মানুষের মনের ভিতর অন্যান্য মনের আসর পড়ে। যে প্রচলিত কথা আছে যে বাইরে যদি মেঘলা হয় তো ঘরের ভিতরে নুন ভিজে, তো খানকার ভিতরেও যদি কেউ থাকে, সমাজের ভিতর মানুষ যে সব জিনিসগুলো তার চাহিদা আছে, ওই চাহিদা খানকার ভিতর দিয়ে ঢুকবে। হয়তো আপনারা তো একবার মিসাল দিচ্ছিলেন রাইভিং বাংলাদেশ, আগে অনেকের আগে কথা, রাতের বেলা গাড়ি আসছে, রাতের বেলা শুধু লাইট দেখাবে, তো বলছেন যে ওই রাতের বেলা গাড়ি আসছে দেখে ছোট ছেলে, বাচ্চার ছেলে আরেক ছেলে বলছে যেটা ওটা করো না, তাকে রাখবে মাদ্রাসার ভিতরে। আর গাড়ির লাইটটাও দেখছে রাতের বেলা, রাতের বেলা লাইটের মধ্যে কি পার্থক্য, কিন্তু সে ঠিকই আন্দাজ করবে, মানে হাইটেক লেভেল আছে, তারপর লাইটের উজ্জ্বলতা ইত্যাদি বিভিন্ন ধরনের জিনিস আছে, সে ঠিকই আন্দাজ করবে। তো মাথার ভিতরে ওখানে সে এই পরিমাণ গাড়ি সম্বন্ধে জ্ঞান রাখে যে রাতের বেলা লাইট দেখে মার করতে পারে, তো তার দিলের ভিতরে তো চাহিদা আছে বলি। তো আমরা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তো ওই দুনিয়ার দৌড়ের ভিতরে আছে, আমি মাঝখানে একজন ছুটে কিছুটা এসেছি, একটু মাঝে মাঝে তৈরির সময় লাগে। পোশাক আশাকে অনেক বদলে গেছে, মনের ভিতর তেমন একটা বদলায়। ওরা মেহনত করে সরাসরি দুনিয়ার জন্যই করে, আমি একটু ফাঁদের মধ্যে পড়েছি, সরাসরি দুনিয়ার কথা বলতে পারি না, আর মনের ভিতর থেকে ছাড়তে পারি। এবার সেগুলোকে এখন সব কিছুর উপরে একটা দিনের একটা পেন্ট লাগাতে হয়, সবকিছু ঘুরে ঘুরে আল্লাহর বাস্তে, যে অনেক টাকা দিয়ে সেটা আল্লাহর বাস্তে, অনেক সম্মান চাই সেটাও আল্লাহর বাস্তে, আর মন যা কিছু সবগুলো আল্লাহর বাস্তে চাই। এই বিরোধগুলো নিয়ে চলছে। আল্লাহ তারা দিন দিচ্ছেন, দিনের ভিতর থেকে যেরকম আমার আমার আমলে আমি ইসলাম চাই, আমার আমল যেন ঠিক হয়ে যায়, খারাপ আমল থেকে ভালো আমল দিয়ে চলে আসে, ওরকমই তার চেয়ে আরো বেশি মনের ভিতরের ইসলাম চাওয়ার কথা, যে আমার ফাঁসির ইচ্ছা মনে উঠে যেগুলো আছে এগুলো যেন চলে যায়, আর আল্লাহ তাআলা যে ইচ্ছা পছন্দ করেন সেটা যেন মনের ভিতরে আসে। আল্লাহ বাজাল সারিরাতি খায়রাম মিন আলানিয়া ওয়াজআল আলানিয়াতি সালিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয় আল্লাহ আমার অভ্যন্তরকে আমার প্রকাশের চেয়ে বেশি ভালো করো, আমার প্রকাশ্যকেও ভালো করো, আমরা বাহ্যিক আমল যেগুলো আছে প্রকাশ্য এগুলো যেন ভালো হয়, কিন্তু মনের ভিতরের অবস্থাকে আরো বেশি চেয়েছেন, এত বোঝেন যে ওইটার গুরুত্ব আরো বেশি। তো মেহনত যে করছে, মেহনতের ফল পাওয়া উচিত। কি ফলটা বলতে পাওয়া উচিত আমাদের জানা উচিত, ফলটা কি। আম গাছ লাগালাম, আম সম্বন্ধে যদি আমার কোনো জ্ঞান জ্ঞান না থাকে, আর গাছ বড় হচ্ছে আর খুঁজছি মনে মনে কাঁঠাল ধরবে, তো আম গাছের কোনোদিন কাঁঠাল ধরবে, আর কাঁঠাল ধরবার পূর্ব লক্ষণ যেগুলো আছে সেগুলোও হবে না। কাঁঠাল ধরবে না, কাঁঠালের ফুলও ধরবে, আম গাছে মুকুল আসবে, আম আসবে, যে জানে ও মুকুল দেখে সন্তুষ্ট হবে। কাঁচা আম বেরোলো, মুখে দিল, বেজা টক নিরাশ হয়, কারণ ও জানে যে পরবর্তীতে এটাই মিষ্টি হবে। কিন্তু যদি জানা না থাকে তাহলে মুকুল দেখেও, যেহেতু মুকুলই যে একটা পূর্ব লক্ষণ তাও জানে না, এটা বিভ্রান্ত হয়ে যেটা কি জিনিস। আম একটা বেরোলো, মুখে দিল তো টক, এটা মন খারাপ হয় যে এতদিন পরিশ্রম করলাম, ফল টল সারটা দিলাম তো হলো তার টক, কিন্তু যে জানে ওর আশা করে। আল্লাহ তাআলা যে দিন দিয়েছেন, ওই দিনের প্রান্তে যা আছে ওইটা আমার কাছে যত বেশি পরিষ্কার থাকবে, তার আগে চলার অবস্থাগুলো তত বেশি আমার কাছে জানাও থাকবে, গ্রহণযোগ্য থাকবে, আর যখন পাবো তো আমাকে আশাবাদী হবে। অনেক সময় দিনে ভাগ করছে, দিনেরই ফল পাচ্ছে যেগুলো হয়তো ওয়াদা করেছে, কিন্তু ও ওইটা চায় তার না জানার কারণে।
আর না চাওয়া, ওই না চাওয়ার কারণে পেয়ে আনন্দিত হয়, এই জন্য ব্যবসা করে। ব্যবসার মধ্যে তদবিকে যদি লেগে যায় তো ইনশাল্লাহ পরিষ্কার হারাম থেকে তো সে ছুটে যায়। কিন্তু যেগুলো অত পরিষ্কার হারাম নেই ওগুলো ছাড়ছে না। আর সে আশা করছে, মেহনত করছে, আশা করছে আল্লাহ তাআলা তা আমাকে কবুল করবে। আল্লাহ যদি তাকে কবুল করে তো যেটা সে ছাড়লো ওটা তো ছাড়লো, বাকি আরো যেটা তার ছাড়া উচিত ছিল কিন্তু ছাড়ছে না, আর আল্লাহ তাআলা তার মেহনতকে কবুল করেওছে, আল্লাহ তাআলা ছুটিয়ে দেবে। ছুটিয়ে যখন দেবেন তো লাভ কমে যাবে। ও তো আশা করেছিল যে আমার তো এখন মোটরসাইকেল আছে, আর যদি ভালো করে মেহনত করতে থাকি আল্লাহ তাআলা আমাকে বিরাট গাড়ি দিয়ে দেবে। তারপর তার তো গেলই, মোটরসাইকেল তো গেল, সাইকেলও গেল, তো হাঁটার কোনো উপায় নেই। তো ও তো ভাববে যে কোথায় যেন একেবারে সুগন্ধগুলো লেগেছে। আর যদি মনের ভিতর সে তার মনে আশা পূরণ হওয়া না দেখে তো কাজে থাকতে পারবে, ছুটে। কিন্তু যার কাছে সামনে পরিষ্কার আছে ও এই ব্যাপারে আশাবাদী। চমপুরে দিয়ে কোথায় এক জায়গায় গেছি বেশ অনেকদিন আগে কথা, চালের ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, বড় মানে হিসেবে যে ঢাকায় ট্রাক লোড টোড ওনার চাল টাল এগুলো পাঠাতেন। তারপর তবলিগে রেখেছেন, আস্তে আস্তে করে যেভাবেই হোক ওনার ব্যবসা অত টিকে নেই। পরবর্তীতে এমন অবস্থা হয়েছে যে নিজের প্রয়োজনের জন্য চাল কিনতে হয়, শুধু কিনতে হয় না তাও না, গরম একসাথে যে কয়েক কেজি কিনে সেই সামর্থ্য নেই, ওই আধা কেজি বাজারে কিনতে হবে। যে ট্রাক লোড করে ঢাকায় চাল পাঠিয়েছে সে আবার আধা কেজি বাজার দোকান থেকে চাল কিনছে, তো গ্রামের লোকের চোখে পড়ে। তো ওর কথা আমাকে বলল যে এরকম অবস্থা। আমি তাই জিজ্ঞেস করলাম যে এই অবস্থায় সে তার হাত বা চারজন কথাবার্তা কি কম মনে হয়, নৈরাশ্যের ভাব না তার হাসি খুশি ইত্যাদি মন ভালো আছে, সে সন্তুষ্ট? ওরা বলুন না ও মানে নৈরাশ্যের ভাবনা বেশ হাসি খুশি সন্তুষ্টি আছে। আল্লাহ আলহামদুলিল্লাহ, তো আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, সে যদি এটাকে গ্রহণ করতে পারে তো বহুত বড়। কিন্তু যদি মনে করে হায় হায় কি মুসিবতে পড়লাম, তাহলে তো বহুত বড় মুসিবতে পড়ে। বেশিরভাগ ক্ষেত্রে তা হয় না, কিন্তু আরো সহজ যদি আগে থেকে তার জানা থাকে যে কি পাবে, যে দিনের পথে চলছে আর ও বড় বলি আল্লাহ যে জীবন আশা করে, ও তো নিজে তার ব্যবসাকে পাক করে, যত পাক হয় তার জ্ঞান বুদ্ধিতে কুলায়। এরপরেও যে খুব বেশি পাখি চায় সে খুদ খুদে হবে, জামা কাপড় ইত্যাদি সব কিছু ব্যাপারে অনেক লোক আছে কোনো দাওয়াতে গেলে ওরা তো ধোয়া প্লেট দেয়, সে নিজে আবার ওরা তো বলা প্লেট দেয়নি, কিন্তু ও সে আবার পানি দিয়েছে, তো পানি তো গ্রাম থেকে পুকুরে পানি দেয়নি, ঢাকা শহর করতে পানি দেয়, খারাপ পানি তো দেয়নি, কিন্তু খেতে যায় তার সন্দেহ মিটি দেখি পানি দিয়ে। তো যে যে জিনিসের গুরুত্ব যার কাছে বেশি আছে ওই ব্যাপারে সে বেশি তার সন্দেহ থাকে। হালাল হারামের ব্যাপার যার কাছে গুরুত্ব, ওর জ্ঞানে যতটুকু কুলায় মকরু ছোট মকরু সবগুলো পাক করে, কিন্তু আল্লাহ ওয়ালা যে এরপরেও সে কিছুটা সন্দিহান থাকে। যে সন্ধিয়ান আর পাক করতে চায়, ওর যদি কিছু নষ্ট হয়ে যায় তার প্রথম দিকে মনের মধ্যে খেয়াল আসবে যে বোধহয় জিনিসটা ঠিক ছিল। অনেকদিন আগে আমরা ফ্রান্স থেকে জমাতে আসি, ফ্রান্সের এক ছেলে এখানে পাকিস্তানের রাবিন্ডে পড়তো, করাচিতে পড়তো, এখনো প্যারিসে আছে, একটা মাদ্রাসা চালায়। ওর মা উনি মুসলমান, জামাতের সাথে ঠিকানা দিয়েছিল, তারা দেখা যাক ওকে আসবার আগে ওর জন্য কিছু বাক্সের কিছু খাবার টাবার জিনিস টিনিস আরো কিছু দিয়ে আমাদেরকে দিয়েছে ওর ছেলেকে দেওয়ার জন্য, আমরা নিয়ে এসেছি। সম্পূর্ণ পথ বহন করে রায়গঞ্জ মাত্রা যখন পৌঁছেছি তো ইস্তকবালের ওই ভিড়টির মধ্যে কোথায় হারিয়েছে। তো যারা আমরা তো বড় খারাপ লাগলো, সম্পূর্ণ পথ আনলাম একের মাথায় এসে বলে হঠাৎ রায়গঞ্জ স্টেশনেই না মসজিদে কোথাও হারিয়ে গেল। তো ওই ওই প্রসঙ্গে বলছে যে জিনিসটা কেমন করে হারিয়ে গেল। ও বলছে যে মা চিঠি লিখেছে কি পাঠিয়েছে,
বিস্কিট টিস্কিট আরো কিছু জিনিস। তো ও বলছে যে ওই যে বিস্কিট ছিল আর সম্ভবত ওই বিস্কিটটা ঠিক ছিল, সেই জন্য বোধহয় হারিয়ে গেছে। তো যে পাখি যায় ওর উপর যদি কোনো একটা মুসিবত এসেও যায়, সে মুসিবত মনে করবে না, সে মনে করবে যে আমার পাখির ব্যাপারে আল্লাহ তাআলা আমাকে সাহায্য করেছে। যদি সে বুঝে যেত আমি তো খেতাম, কিন্তু তার মনে হচ্ছে যে বোধহয় ওটা ঠিক ছিল না, সেই জন্য আল্লাহ তাআলা ওটাকে সরিয়ে দিয়েছে যাতে আমি খেতে না পারি। তো যে ব্যবসা করে আর আল্লাহওয়ালা হওয়ার ব্যাপারে ঠিকই আগ্রহী, আগ্রহী বলে তো সে দিনে কাজ করছে, চেষ্টা করে, দোয়া করে, আল্লাহ যদি তাকে আরো উপরে উঠাতে চান আর কোনো কারণে তার ব্যবসা সব হালাল হওয়া সত্ত্বেও তারপরেও নষ্ট হয়ে গেল, ওর মনে খারাপ লাগবে, কারণ এর মধ্যে সে ভালো কিছু দেখবে, ওটা আল্লাহ তরফ থেকে আসে, ওর কাছে একটা ফায়দা মনে হবে। দ্বিতীয় কথা হলো যে সব হালাল হওয়ার পরেও আল্লাহ তাআলা হয়তো বাকিটুকু হালালকেও ছুটাবে। এই জন্য যে দুনিয়ার পর মানুষ যখন নির্ভরশীল, যত বেশি নির্ভরশীলতা থাকবে হারামের বিপদ ছাড়া, নাজায়েজের তো তার নিজস্ব কিছু মুসিবত আছে, হালালও যদি হয় দুনিয়ার কারণেই তার কিছু মুসিবত পেরেছেন, এদের ব্যবসা একেবারে হালাল, নিখুঁত ভাবে হালাল ধনী লোক। তো যত নিখুঁত হালালই হোক না কেন, চোর তো চুরি করবার সময় হারাম বেশি বেশি চুরি করবে, হালালও চুরি করবে। আর চোর যখন চুরি করে তো শুধু টাকাটা নিয়ে যায় না, যার পকেটে টাকা তার থেকে চুরিও মেরে যায়। তো দুনিয়ার হালালও যদিও তার নিজস্ব কিছু মুসিবত আছে, হালালের মধ্যেও আছে, সম্পদের তার নিজস্ব মুসিবত আছে। চোর ডাকাতের নজর তার দিকে পড়বে, মানুষের ঈর্ষার নজর তার দিকে পড়বে, লোকে হিংসা করবে, হিংসার ভালোবাসা একসাথে চলে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা একসময় তাকে ভালোবাসত, এখন সে হয়ে গেল বিলকুল হারাম, হালাল ভাবে কোনো হারামের ধারে কাছে নেই। কিন্তু ধন হওয়ার কারণে ওর অনেক আপন লোকের ভালোবাসা সে হারাম, তারা ওকে ভালোবাসে, ওই অজান্তেই তার মনের ভিতর কিছু ঈর্ষা এসেছে, আর ঈর্ষা যখন কিছুটা এসে যাবে ভালোবাসা থাকে, তার ভাইয়ের ভালোবাসা থাকে। আল্লাহ তাআলা তাকে বড় বড় নিয়ামত দিয়েছেন, আর দুনিয়ার নিয়ামতের মধ্যে লোকের ভালোবাসাটা বহু বড় নিয়ামত। আল্লাহ যদি তাকে ওই নিয়ামত দিতে চান তো তার হালাল কেউ নিয়ে নেবে। আর যেরকম ধন দৌলত বেশি থাকলে ভালোবাসা সরে যায়, ঠিক ওরকম অভাব অনটন পড়লে আবার ভালোবাসা আসে, মানুষের স্নেহ মমতা ভালোবাসা এগুলো উপরের দিকে যায় বেশি। একই মা বাবার দুই ছেলে, এক ছেলে ধনী এক ছেলে গরিব, চাল চলন আচরণ দুজন একেবারে সমান, সমান আখলাক, কোনো দোষ নেই। মা বাপ সাধারণত গরিব লোক বেশি ভালো, অথচ তার গুণ কিন্তু আলাদা কিছু নেই, অন্য ভাইয়ের মধ্যে একেবারে সমান, কিন্তু ভালোবাসা দুর্বলের দিকে বেশি দেয়। আল্লাহ যদি ওকে মাহবুব বানাতে চান, আর মাহবুবের দুনিয়ার মধ্যে বহু বড় নিয়ম, তাহলে আল্লাহ তাআলা তাকে দুর্বল করে। এইটা আল্লাহ তাআলা হিকমত, আম ভাবে আল্লাহ তাআলা নবীদেরকে বড় দুর্বল অবস্থায় পাঠান। কারণ নবীদের যে যে উম্মতের কাছে নবী বানিয়ে পাঠানো হয়েছে, সেই উম্মতের কাছে নবী যত বেশি মাহবুব হবে ওনার ক্ষেত্রে তার তত বেশি ফায়দা। আজ মাহবুব না হন ফায়দা পাবে না। তো নবীদেরকে আল্লাহ তাআলা নানান ধরনের মুসিবতের মধ্যে রাখতেন, আর সেই মুসিবতের একটা ক্ষমতা এটা থাকতো যে উম্মতের কাছে যেন মাহবুব থাকে, হালামকে হালাল করাতে নিয়ে, অথচ এগুলো সে তার দোয়ার কারণে পাচ্ছে। যে জানে যে আমি যে পথে চলছি আর যে দোয়া করছি এই দোয়া আমাকে এরকম অভাবে ফেলতে পারে, আগে থেকে সে প্রস্তুত। ও যখন করবে সে নিয়ামত মনে করবে, কষ্ট লাগবে ঠিকই, কিন্তু নিয়ামত মনে করবে। কিন্তু যে প্রস্তুত ও খুব মুসিবত হবে। যে মহিলা সন্তান চায়, সন্তানের যে দোয়া করছে, ও যদি অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা হয় তাহলেও সে আশা করবে যে বোধহয় গর্ভে সন্তান এসেছে। আর যে এরকম কিছু জানেই না, ওর যদি গর্ভে সন্তানও হয় তো ভাবে টিউমার হয়েছে। তো যে সন্তান চায়, সন্তান গর্ভে এসেছে, জানবে, ওর আনন্দ লাগবে, কষ্টের জায়গায় ঠিকই আছে, কিন্তু সন্তান পাওয়ার আশা তাকে আনন্দ দেবে। আর যেটা টিউমার মনে করে সে মনে কষ্ট পাবে। তো যদি আমি না যাই আমি কি আশা করছি, আল্লাহ তাআলা দিলেও
সেটাই মুসলিম। অনেক সময় আল্লাহ দেয় কিন্তু আমরা গ্রহণ করতে পারি। এর জন্য খুব বিশাল কাছে চাওয়া যে আল্লাহ তুমি আমাকে হককে হক দেখা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া ছিল, করতেন। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআহ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাব। আল্লাহ আমাকে হককে হক দেখা। আমি যত বেশি হককে হক দেখতে পাবো ওই পথে চলা তত বেশি সহজ। আর যদি দেখতে না পাই ভয় হবে, আশঙ্কা হবে, দূর থাকবে। আর দিনের পথ আমাকে আসবাবি জগৎ থেকে সরাবে। আসবাবি জগৎ থেকে সরাতে হলে ধন দৌলত মান সম্মান এগুলো থেকে সরাতে হবে। আমরা অনেক সময় ধারণা করি যে হারাম আসবাব থেকে সরাবে, শুধু হারাম থেকে না, হালাল থেকেও সরাবে। কারণ হালাল আসবাবের মধ্যে আসবাব হিসেবে কিছু মুসিবত আছে। প্লেন যতক্ষণ পর্যন্ত গ্রাউন্ডে আছে, তো পৃথিবীতে যদি ভূমিকম্প হয় ওর দ্বারা ওর প্লেনও ক্ষতিগ্রস্ত হবে, কারণ এর সাথে সে জড়িত। যদি টেক অফ যদি করেন, টেক অফের পর মুহূর্তে যদি ভূমিকম্প হয় প্লেনের কোনো আসর, কিন্তু ঝড় তুফানে আসর করে যতক্ষণ পর্যন্ত লো লেভেলে ফ্লাই করছে। কিন্তু যদি যথেষ্ট উপরে চলে যায় আর ঝড় তুফান হচ্ছে নিচে লেভেলে, ওটার কোনো আসর পড়বে না। তো আল্লাহ তাআলা তার নেক বান্দাদেরকে দুনিয়ার হাজার পেরেশানি থেকে মুক্ত করতে চান। দুনিয়ার সাথে যদি তার সম্পর্ক থাকে তাহলে এই হালালও হোক, কিন্তু দুনিয়ার সম্পর্ক তাকে দুনিয়ার পেরেশানির মধ্যে জড়িত করবে। আর যে যাকে আল্লাহ তাআলা সম্পূর্ণ মুক্ত করতে চান তাকেও হালাল থেকেও মুক্ত করবে, যাতে তার সম্পর্ক নেই, যাতে দুনিয়ার উত্থান পতন তাকে স্পর্শই না করে। আল্লাহ তাআলা আল্লাহওয়ালাদেরকে ওরকম দুনিয়া থেকেই সরাবে। তার সুরত হলো এই যে হারাম নিজেই ছাড়বে, মাকরুহ সন্দেহযুক্ত নিজেই ছাড়বে, এরপরে যেটুকু ছাড়বার দরকার ওইটা ছুটবে, ওটা অটোমেটিক ছুটে যাবে। ওটা ছাড়বেন, কারণ ছাড়া কোনো যুক্তি নেই। হারামও নয়, মাকরুহ নয়, মশকুকও নয়, কেন ছাড়বে? ছাড়া কোনো যুক্তি নেই, কিন্তু ওটা ছুটে যাবে। কিন্তু যে প্রস্তুত ও এর ভিতর আনন্দ পাবে। তাহলে তারা আমাদেরকে ভালো আশা করবে।